আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় একজন সাহাবী। আল্লাহর রাসূল বলেন এই সাহাবী সর্ব অবস্থায় আল্লাহর হুকুমের উপর অটল থাকতো, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার গুণগান নিয়ে সর্ব অবস্থায় চলতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল থাকতো। এই সাহাবী একদিন এমন অবস্থা হয়ে গেছে তার কোনো জবান দিয়ে কথা বের হয় না। মৃত্যু সাধ্য অবস্থায় মানুষ হয় কিনা, সাকরাত শুরু হয় কিনা, এই সাহাবীর সাকরাত শুরু হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে, জবান দ্বারা কোনো কথা বের হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্ত্রী চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার সাহাবী আলকামা মৃত্যু সাধ্য অবস্থায় হয়ে গেল, তার জবান দ্বারা কোনো কিছু বের হয় না। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরতে বেলালকে ডাক দিয়া কয়, ও বেলাল, যাও যাও আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে গিয়ে আলকামাকে কালিমার তালকিন দাও, কালিমার তালকিন দাও। সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথা অনুযায়ী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার পাশে বসলেন, আলকামাকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে বলতেছে, কিন্তু আলকামার জবান দ্বারা কোনো আওয়াজ বের হয় না। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বুঝবেন, আলকামার জবান দ্বারা কোনো বের হয় না, কালিমা বের হয় না। সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামা তার জবান দ্বারা কোনো কিছু বের হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। হযরতে বেলালকে নবীজি ডাক দিয়া কয়, ও বেলাল, যাও 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 যাও, তার মার কাছে যাও, তার বাবার কাছে যাও, তার মা বাবা যদি বেঁচে থাকে তাহলে বলো আমার কাছে আসার জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাক দিয়ে যখন এই কথা বলল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দৌড়ায়া তার বাড়িতে চলে গেল। আলকামার বাড়িতে গিয়ে তার বিবিকে পাইলেন, বিবিকে ডাক দিয়া কয়, আলকামার মা এবং বাবা কি বেঁচে আছে? সঙ্গে সঙ্গে আলকামার বিবি ডাক দিয়া কয়, ও বেলাল, আলকামার মা তো বেঁচে আছে, কিন্তু বাবা বহুদিন আগে মৃত্যুবরণ করেছে। তখন সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে ডাক দিয়া বলে, ও আলকামার মা, জান 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 জান, আল্লাহর রাসূল আপনাকে বলছে যাওয়ার জন্য। আল্লাহর রাসূলের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আলকামার মা যখন হাজির হইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আলকামার মাকে ডাক দিয়া কয়, ও আলকামার মা, আপনি একটু আলকামার বিষয় বলুন, আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করে? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো কি বলবো, আলকামা তো বড় ভালো মানুষ। আলকামার অবস্থা আল্লাহ তাআলার যে হুকুম রয়েছে সেই হুকুমের উপর সর্ব অবস্থায় অটল থাকে, কিন্তু নবীজি আপনার হুকুমগুলো, আপনার যে সুন্নত আছে সেই সুন্নতের উপর আমল করে, কিন্তু তার একটু সমস্যা আছে, আমার সাথে বহুদিন ভালো ব্যবহার করছে, কিছুদিন আগে তাকে আমি বিয়ে করাইলাম, বিয়ে করানোর পর তার বিবির কথা অনুযায়ী আমাকে একটা ধাক্কা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন ভাবে ধাক্কা দিল আমার অন্তর থেকে আমি বুঝতে পারি না। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়া কয়, ও বেলাল, যাও যাও যাও, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আগুন তৈরি করো। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেল, বিশাল আকৃতির লাকড়ি দ্বারা আগুন তৈরি করলো। আগুনের মধ্যে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, জ্বালায়া পোড়ায়া চারকার কইরা দিবে। তার মাকে জিজ্ঞাসা করলো, ও আলকামার মা, আপনার সন্তানকে কি আমি আগুনের মধ্যে দিয়ে দিব? তার মা বলতেছে, আগুনের মধ্যে দিয়ে দেন। কেমন ব্যবহার করলে তার মা বলতে পারে যে আমার সন্তানকে আগুনের মধ্যে দিয়ে দেন? কতটুকু কষ্ট পাইছে, এমন মনের মধ্যেই কষ্ট দিল যে বলল যে আগুনের মধ্যে দিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও যাও, আলকামার বাড়িতে যাও, আলকামাকে নিয়ে আসো, আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করা হবে। কারণ কি মার সাথে বেয়াদবি করেছে, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলার হুকুমের পর বারবার আল্লাহ তাআলার যত হুকুম আছে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু জানাইছে তার ব্যাপারে, তারপরেই তার মার সম্মানটা দেখাইছে। আর সেই বিধানটাকে সে অমান্য করার কারণে তার দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে আগুন ছাড়া অন্য কিছু হইতে পারে না। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নিয়ে আসলো। সাহাবায়ে কেরাম কুলে কইরা নবীজির দরবারে আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে আবার জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার সন্তানকে কি আগুনের মধ্যে নিক্ষেপ করব? তার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান হইতে পারে না, আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারেন। এই কথা শোনার পর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, যাও যাও যাও, এই আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আগুনের কাছাকাছি যখন চলে গেল, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, আলকামার মা, ও নবীর সাহাবীরা, আর আমার সন্তানরে আগুনের মধ্যে নিয়েন না, আমার সন্তানরে আগুনের মধ্যে নিয়েন না। আমি মা, আমাকে যত কষ্ট দেখ না কেন, আমার দ্বারা এই সম্ভব হইতে পারে না। আমার সন্তান হায়াতে জিন্দেগির মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ হইবে, আর আমার এই চোখ দ্বারা আমি দেখবো, এটা সম্ভব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিলেন, ও আলকামার মা, আপনি যে বললেন আগুনের মধ্যে নিক্ষেপ না করার জন্য, আপনার আজকে বলতে হবে আপনার যত হায়াতের জিন্দেগির মধ্যে যত কষ্ট আপনার সন্তান দিয়েছে সেই সব কষ্টকে আপনি ভুলতে পারবেন। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত কষ্ট আছে সব কিছু আমি মুইসা নিলাম, আমার তার প্রতি আর কোনো ক্ষিপ্ত নাই। সুবহানাল্লাহ। এটাই হইল মা। মাকে আপনি যতই কষ্ট দেন না কেন, আপনার মা আপনাকে সুন্দরভাবে সেবা যত্ন করবেই। ছোটকালে সন্তান ছিলেন, বড় হয়ে গেছেন, অসন্তান হয়ে গেছেন, সন্তানই রইলেন। ছোটকালে কুলে রাখছে, বড় কালেও আপনাকে কুলে রাখতে চায়।